আলামিন জান্নাত বানাইছে, আবার পাশে জাহান্নামও বানাইছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই বাজান, যদি আল্লাহর হুকুম মানতে পারেন জান্নাতে যাবেন, আর যদি হুকুম না মানেন তাহলে জাহান্নামে যাবেন। কেন জাহান্নাম আল্লাহ বানাইলেন? কেন আল্লাহ জাহান্নাম বানাইলেন? শোনা দরকার আছে না না? আল্লাহর পয়গম্বর যার সাথে দেখা হয়েছে, যার সাথে কথা হয়েছে, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কে বলে, রাব্বুল আলামিন তোমার কাছে জানতে চাই, তুমি এত সুন্দর করে মানুষ বানায়া, এত সুন্দর করে মানুষ তুমি বানায়া, তুমি কেনই বা জাহান্নামে জ্বালাইবা? কেন জাহান্নামে ঢুকাইবা? কেন জাহান্নামের মধ্যে ফালাইবা? এ ভাই, ও পর্দার আলের মা, আমার গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ কেন জান্নাত বানাইলেন? আল্লাহ কেন জাহান্নাম বানাইলেন? তবে কথাটা বলি, শেষ করে দিব। প্যারা হাজিরিন, একটু মনোযোগ দিয়ে শোনেন, দিলের কানটা নরম করে দিয়ে শোনেন। এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন। জান্নাত বানাইলেন কয়টা? কথা বলেন, কয়টা জান্নাত বানাইছেন? আপনারা জানেন কয়টা জান্নাত বানাইছেন? আল্লাহ নিয়ামতের জন্য জান্নাত বানাইছে একটা, আর ঢুকার জায়গা দরজা বানাইছে 8টা। সুবহানাল্লাহ কোন? এ ভাই, কতবার শুনেছেন, কতদিন শুনেছেন আল্লাহর জান্নাত নাকি 8টা? আমরা যখন পড়ি পড়া থেকে পাওয়া যায় আল্লাহর জান্নাত হলো নিয়ামতপূর্ণ জান্নাত রাখছে আল্লাহ একটা, আরামের জায়গা হলো একটা, ওই জায়গার মধ্যে ঢুকার দরজা হলো 8টা। সুবহানাল্লাহ কোন? এ ভাই, সহজ বলার জন্য, বুঝার জন্য বলছি। এই মাহফিলের প্যান্ডেল আছে, এই মাহফিলটা ওয়াজের একটা ময়দান। বক্তা বসবে, আলোচনা হবে, শ্রোতারা ভিতরে থাকবে। তবে দেখেন চতুর্দিকে গেট আছে না নাই? এটা একটা আরামের জায়গা, শান্তিপূর্ণ জায়গা, জান্নাতের বাগান। আল্লাহ বলেন, আমি যে জান্নাত বানাইছি, জান্নাত কত সুন্দর, জান্নাত কত সুন্দর করে বানাইছি ভাই। যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে সেই সুন্দর জান্নাত উপহার দান করব। সুবহানাল্লাহ। ঈমান যদি আনো, ঈমান যদি আনতে পারো, তোমার জন্য জান্নাত আছে। কে রাখছে? কথা বলুন, কে রাখছে জান্নাত? এ ভাই, কে জান্নাত আছেন? কে? যিনি জান্নাত দান করবেন তিনি কে? যিনি জান্নাত বানাইছেন তিনি কে? দুনিয়ার মধ্যে কার কথা মানলে জান্নাত পাওয়া যায়? কার কথা মানলে? কথা বলুন, কার কথা মানলে? এ বান্দা, যদি জান্নাত পেতে চাও, রবের পক্ষ থেকে যদি জান্নাত পেতে চাও, তাহলে রবের গোলামি করবা। কেমন গোলামি করবা? যার গোলামি করেন তার কথা মানা দরকার আছে না নাই? আমরা কেমন মুসলমান রে ভাই, আমরা কেমন রবের গোলামি করি, আমরা কেমন গোলামি করি শোনেন, দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। যদি কোনো মানুষের গোলামি করি, তাহলে যার গোলামি করি সে যে কোনো কথা বললে সেটা ফেলা যায় না। কথা বলুন, ফেলা যায়? এ ভাই, ফেলা যায়? ফেলা যায় না ভাই। আমরা যে বলি রবের গোলাম, আমরা যে বলি রবের গোলামি করি মাওলার, আল্লাহ বলে বান্দা তুমি যদি আমার গোলামি করো, তুমি যদি আমার গোলাম হও, আমি আল্লাহ বললাম আমার যতগুলো সৃষ্টি আছে, আল্লাহ বলেন সমস্ত সৃষ্টিগুলো তোমার গোলাম বানায়া দিবে। কার গোলাম হতে পারলে বলেন? কার গোলাম হতে পারলে? কার গোলাম হতে পারলে? আল্লাহর যদি কেউ গোলাম হয়, আল্লাহর গোলাম যদি হয়, আল্লাহর যদি কোনো মানুষ নিবেদিত প্রাণ হয়, আল্লাহর জন্য যদি কারো জীবন হয়, তেলাওয়াত করেছি আপনার জীবন, আপনার মরণ, আপনার জিন্দেগি, আপনার ইবাদত, আপনার হজ, আপনার যাকাত সব কিছু কার জন্য হবে? কথা বলুন, কার জন্য হবে? এ ভাই,
আল্লাহর রাস্তে লাগবে, আল্লাহর জন্যই করা লাগবে। আপনার জীবন আছে এই জন্য আপনার ইবাদতে দাম আছে। আপনার যখন মরে যাবে, যখন দেহ থেকে প্রাণটা হারিয়ে যাবে, এই দেহ থেকে যখন আপনার প্রাণ যখন হারিয়ে যাবে ভাই, তখন তো আপনার ইবাদত করার সময় থাকবে না, তখন তো আপনি ইবাদত করতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? এ ভাই দেহের মধ্যে প্রাণ আছে তো আপনার দাম আছে। আল্লাহর হাবিব বলেছেন, যাদের ভিতরে প্রাণ আছে তারা যদি রবের প্রাণ থাকা সত্ত্বেও রবের গোলামি করে, আল্লাহর হাবিব বলেন, যারা দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর কুদরতি পায়ে সাজদা করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর পথে যারা নিবেদিত প্রাণ দিয়ে দিবে, আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয়ে যাবে, আল্লাহ বলে, বান্দা দুনিয়ার পথে, দুনিয়া থেকে তুমি আমার পাগল হয়ে এসেছো, আমি আল্লাহর পথে যারা এসেছো, তোমার জীবনটা আমি আল্লাহ রাস্তায় দান করেছো, তোমার জীবন মরণ সমস্ত কিছু আমি আল্লাহর জন্য করেছো। বান্দা শুনে দেখো, সবই যদি আমি আল্লাহর জন্য হয়, ও বান্দা জেনে রেখো, দুনিয়ার যত কিছু আছে সব আমি আল্লাহ তোমার জন্য করে দিব। তাহলে রবের গোলামি করা দরকার আছে না নাই? প্যার হাজিরিন, বলতেছিলাম আল্লাহর পয়গম্বর, মনে আছে ভাই? মনে আছে? আল্লাহর পয়গম্বর বলতেছেন, আল্লাহ আমি জানতে চাই আপনি জান্নাত বানাইলেন, আবার জাহান্নামও বানাইলেন। ও রব্বুল আলামিন, আপনি এত সুন্দর করে মানুষ বানায়া আপনি কেন বা জাহান্নামের মধ্যে ঢুকাবেন, কেন বা জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবেন? এটা শোনা দরকার আছে না নাই? এ ভাই আমরা জানি জান্নাত আল্লাহ দিবে, অপরাধ করলে জাহান্নামে যেতে হবে। এ ভাই আল্লাহর পয়গম্বর শুনিয়া কলিজা ঠান্ডা করলেন। কেমন ঠান্ডা করলেন শোনেন। ও ভাই জান্নাতে যাওয়া লাগবে, এই দুনিয়া কেউ কারো নয়, এই দুনিয়া কেউ কারো নয়। দুনিয়ার মধ্যে আপনার যত আকর্ষণ সব কিছু আপনার হায়াতের উপর নির্ভর। আপনি রোজগার করতে পারেন, আপনার সন্তান আপনাকে ভালোবাসে, আপনার ইনকাম আছে বিদায় আপনার বিবি আপনাকে ভালোবাসে, আপনার শক্তি আছে বিদায় সমাজে লোক আপনারা ডাকে, আপনার ক্ষমতা আছে বলে আপনার মান আছে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই যেদিন দেহ থেকে প্রাণ ফেলবে, যখন আপনার ইন্তেকাল হয়ে যাবে, তখন কে আপনাকে চিনবে? যিনি আপনাকে চিনবেন, যার পরিচয় কবরে যাওয়ার পর হয়ে যাবে, যাকে কবরে গেলে পাওয়া যাবে। এ ভাই ওই মানুষটাকে দুনিয়া থেকে আপন করে নেন, ওই মানুষটাকে যদি আপন বানায়া কবরে ঢুকতে পারেন বান্দা, আল্লাহ বলে, বান্দা তুমি আসতে দেরি হবে, আমি আল্লাহ তোমার কবরটা জান্নাত বানাইতে দেরি করব না। এ ভাই আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ ডেকে বলেন, রব্বুল আলামিন আপনি এত সুন্দর করে মানুষগুলো বানাইয়া আপনি কেন জাহান্নামের ভিতরে দিবেন ঢুকাইয়া, কেন জাহান্নামের মধ্যে পুরাবেন? আল্লাহ পাক জবাব দিয়ে বলে, হে মুসা আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি করে ধান বপন করো, ধানের বীজ বপন করো। কিছু ধান হাতের মধ্যে নিলেন, আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে ধানগুলো ছড়াইয়া দিলেন, ছিটাইয়া দিলেন। যখন ধানগুলো ছিটাইয়া দেওয়ার পরে ধান থেকে একটা বীজ বপন হয়ে গেল, চারা রোপণ হয়ে গেল। অতি সংক্ষেপ করে বলছি, প্যারা হাজিরিন, তবে আল্লাহর পয়গম্বর শুনিয়া কেমন কলিজা ঠান্ডা করলেন। ভাইরা আমার কথাটা বলি, শেষ করে দেই, অতি সংক্ষেপ করে বলি। আল্লাহর পয়গম্বর বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, হে মুসা তুমি দুনিয়া জগতে দান বপন করো, আর এ থেকে রোপণ করে ফেলো, এর মধ্য থেকে দান হবে, গাছ হবে, গাছের মধ্য থেকে দান হবে। দান যখন হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবা। আল্লাহর পয়গম্বর বীজ বপন করার পর দানগুলো যখন বপন করে ফেললেন, বপন করার পরে দান হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ধানগুলো কাটলেন, বাড়িতে আনলেন, ছাটাই বাছাই করে যেগুলো ভালো ভালো দান, এই ভালো ভালো দানগুলোকে আল্লাহর পয়গম্বর সালার মধ্যে ভরিয়া বস্তা করে রিজার্ভ করে রাখলেন গোডাউনের মধ্যে। এ ভাই বুঝার জন্য বলি, ভাই আল্লাহর পয়গম্বর দানগুলো
দানগুলোকে রিজার্ভ করলেন, ভালো ভালো দান। এবার কোন দান রিজার্ভ করেছেন? কোন ধান? কথা বলেন, শেষ করে দিচ্ছি। কোন দান? ভালো ভালো দানগুলো রিজার্ভ করে রাখলেন গুডাউনের মধ্যে, ভালো ভালো দানগুলো রিজার্ভ করে রেখে দিলেন। আর যেগুলো চুষা, যেগুলো সিধা হয়, পাতা হয়, নষ্ট দান, চুষা দান, যেগুলোর ভিতরে ধান নাই, এই সমস্ত কিছুকে স্তূপ বানায়া আগুন দিয়া পুড়িয়া ছারখার করে ফেলাইলেন। যখন আল্লাহর পয়গম্বর আগুন দাঁড়ায়া দিছে, এন্দিমিন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে মুসা, তুমি কি করতেছ? তুমি কি করো? আল্লাহর পয়গম্বর থমকে গেলেন। আল্লাহ পাকের সাথে যিনি কথা বলেছেন, আল্লাহর সাথে সরাসরি আলাপ করেছেন, আল্লাহর পয়গম্বর থমকে দাঁড়ায় গেলেন। আবার বললেন, রব্বুল আলামিন, আমি দুনিয়ার মধ্যে দান বপন করার পর যেগুলো দান ভালো ভালো পেলাম, এই ভালো ভালো দানগুলো নিয়ে সালার মধ্যে রিজার্ভ করে রাখলাম, সালার মধ্যে পরে গুডাউনের মধ্যে রিজার্ভ করে রেখে দিলাম। ওগো রব্বুল আলামিন, আর যেগুলো মন্দ ছিল সেগুলোকে ভরে ভরে সেগুলো সব বানায়া জ্বালায়া পুরায়া ছারখার করে দিলাম। আল্লাহ বলে, মুসা রে, তোমার বেলা যদি এটা হয় রে মুসা, ও মুসা, তোমার বেলা যদি সেটা হয়, তুমি ভালো ভালো দানগুলো রিজার্ভ করেছ, গুডাউনের মধ্যে রাখলা। এ মুসা, শুনে রেখো আমি আল্লাহ কেমন দয়ালু। এ মুসা, শুনে রেখো আমি আল্লাহ কেমন মেহেরবান রহমান, আমি আল্লাহ কেমন দয়ালু। শোনো শোনো, এই দুনিয়াতে যারা আমি রবকে দেখবে না, আমি আল্লাহকে যারা না দেখে বিশ্বাস করবে, এ মুসা, যারা আমি রবকে না দেখে বিশ্বাস করবে, ঈমান আনবে, ভালো কাজগুলো করবে, ঈমান নিয়ে যারা কবরে আসবে, মুসা, যাদের ভিতরে ঈমান থাকবে মজবুত, ভালো ভালো আমল যাদের ভিতরে আছে, আমি রব্বুল আলামিন ভালো ভালো আমল যারা করেছে, এই সমস্ত লোকগুলোকে নিয়ে আমি আল্লাহ জান্নাত নামক গুডাউনে ঢুকায়া রাখবো। বোঝা গেল? আল্লাহ কই রাখবে? বলে জান্নাতে রাখবে। যাদের ভালো কাজ করেছেন আল্লাহকে খুশি করার জন্য, যারা ঈমান আনবেন, ঈমান এনে যারা কবরে যাবেন, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে ধরে জান্নাতে গুডাউন করে রাখবে। আল্লাহ বলে, মুসা, আমি কেন জানলাম বলেছি শোনো, কেন বলেছি শোনো রে মুসা। দেখলা ভালো ভালো দানগুলো নিয়ে রিজার্ভ করলাম, ভালো ভালো দানগুলো তুমি রিজার্ভ করে রাখলা, আমি আল্লাহ ভালো ভালো ইমানদারদেরকে, আমল করনেওয়ালাদেরকে, ইমানদারদেরকে আমি আল্লাহ নিয়ে জান্নাত নামক গুডাউনে রেখে দিব। আর যারা বদকার হবে, আমি রবকে যারা মানবে না, আমি আল্লাহকে যারা বিশ্বাস করবে না, কিছু মানবে কিছু মানবে না, আমি রবকে যারা বিশ্বাস করবে না, আমি রব্বুল আলামিন ওদেরকে সেই জাহান্নামের আগুন দিয়া জ্বালায়া পুরায়া শেষ করে দিব। প্যারা হাজিরিন, তাহলে কথার লম্বা নয়, এই কথাটা বোঝানোর জন্যই আমি এতক্ষণ আলোচনা করছিলাম। প্যারা হাজিরিন, তাহলে শেষ কথা হলো, রবের হুকুম মানা দরকার আছে না নাই? কথা বলেন, রবের হুকুম মানা দরকার আছে না নাই? আল্লাহর হুকুম যদি মানে অন্ধকার কবরে তুমি যাইতে পারো, তোমার ঈমান যদি নিয়ে তুমি কবরে যাইতে পারো, সাথে যদি তোমার আমল থাকে, আল্লাহ রাসূল বলেন অল্প আমলই তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, জারিয়া হয়ে যাবে। চিৎকার মেরে বলুন না ভাই সুবহানাল্লাহ। তাহলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। অনেক ওলামায়ে কেরাম